হ্যালো বন্ধুরা, আজকে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি। একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আজকে হলো রথযাত্রা। তো রথযাত্রা এখানে খড়গপুরের রথ টানি আমি যখনই আসি রথ টানি। আর আগেও আমি যখন ছিলাম এখানে রথযাত্রার দিন রথ টানতে যেতাম। তো সেই দিনটা আজকে এসেই গেল। এসেছি, রথ টানবো না এটা তো কোনো কথা না, টানতেই হবে। আর আগের বছর আমাদের অসুখ ছিল, তার জন্য আমি রথ টানতে পারিনি। রথ বলি না, সরি, রথের দড়ি। তো দেখো খুব ভিড়, এসে দেখছি। তো আমি যেখানে জায়গা পেয়েছি দড়িটা ধরে নিয়েছি। আমার মেয়েও আছে সাথে, তো মেয়ে ওই সাইডে দাঁড়িয়ে আছে। তো ভিডিওটা করছি অনেক দূর থেকে, জগন্নাথ মহাপ্রভুকে আমি দেখাচ্ছি, কিন্তু তোমরা মুখটা এখন দেখতে পারবে না। আমি একটু পরে সব দেখাবো, কারণ কাছে যাব আস্তে আস্তে। দড়িটা তো ধরলাম, আর খুব ভিড়। তবে এখানেই অত রথের দড়িটা আমি এত সুন্দরভাবে ধরলাম। আমি কলকাতার দিকে আমি তো চান্সই পাবো না, কারণ ওখানে আরও ভিড় হয়। এখানটায় এই জায়গাটায় প্রতি বছর আমি এখানে টানি, তো ওই জন্য আমাদের জানাশোনা হয়ে গেছে। ওই জন্য আমি এখানে এসেই রথের দড়িটা আমি যখনই আসি টানি। তো রথের উৎসব, মহা উৎসবে রথযাত্রা, তো রথের দড়িটা টানা তো একটা ভাগ্যের কথা, বলো। তো আজকে সেই দিনটা আসছে, রথের দড়ি টানা জগন্নাথ দেবের। তো আমি দাঁড়িয়ে আছি, মাঝে মাঝে দড়ি দিয়ে রথটা টানছে দেখছি, তারপরে দাঁড়াচ্ছে। তো এরম ভিড়ের মধ্যে আমি ভিডিওটাও করে নিচ্ছি, তো তোমাদের সামনের থেকে অবশ্যই দেখাবো। দেখো সবাই অনেক আগের থেকে এসছে। এখন হচ্ছে 5:30 বাজে। আমি 5টার সময় বেরিয়েছিলাম, হেঁটে আসতে একটু দূরে বাড়ির থেকে। তো সোজা রাস্তায় দেখো দড়িটা টানা হচ্ছে, আবার একটু দাঁড়ানো হচ্ছে, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, তো ওই জন্য দেখে দেখে যাচ্ছে। রথটা কিন্তু খুব বড় না, খুব বড়ও না, খুব ছোটও না। জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, জগন্নাথ বাবা। তো দেখো আমি দড়ি ছেড়ে একটু এসে ভিডিওটা করছি। এবার সামনে যাওয়ার চেষ্টা করছি, আবার রথটাই ধরবো। তবে আমি যতটা পারবো ততটাই যাব। রথটা দড়ি একটু টানলেই যথেষ্ট। ঠাকুর বলেনি পুরোটা নিয়ে যাও। তবে জগন্নাথ দেব যাবে এখন মাসির বাড়ি। তো মাসির বাড়িটা এই সামনেই আছে, আমি দেখাতে পারলাম না, কারণ হলো আমি অতটা যাব না। আমি যতটা পারবো ততটা টেনে চলে যাব। তো দেখো আমি সামনের দিকে যাচ্ছি রথের দড়িটা ধরার জন্য। তো এই বটগাছটা দেখতো, এই বটগাছটার এখানে আমি অনেক বসতাম। আমার মেয়ের স্কুল আছে সামনে, স্কুলের সামনে দিয়েই যাচ্ছি। তো দেখো, আর এদিকে নাচ গানও হচ্ছে, সব গাড়িগুলো যাচ্ছে জন্য সাইড দিয়ে, তার জন্য একটু রথটা থেমে গেল। তো জগন্নাথ দেববাবাকে একটু দেখা যাচ্ছে। দেখো আমি সামনের থেকে স্পষ্ট করে দেখাবো, তবে এখন দড়িটা ধরে আছি। তো যখন আমি কাছে যাব তখন দেখাবো। রথের দড়িটা ধরে আছি জন্য আমি দূরের থেকেই করলাম। আর এদিকে রথের সামনে চলে এসেছি একটু। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলো। তো দেখো তো আবার দড়িটা ধরে নিয়েছি। এবার আমি দড়িটা ধরে টানবো আর ভিডিওটা করছি, কারণ কি এখানে ভিডিওটা কেউ করে দেওয়ার নাই, আমাকে একা একাই সেলফি করে ভিডিওটা করতে হচ্ছে। তো এখানে রথযাত্রা সকালবেলার থেকেই জগন্নাথের মন্দির আছে খুব সুন্দর, এখানে সকালবেলায় এসেই পুজো দেয়। তো আমি আর সকালবেলা আসিনি, একবারে বিকালবেলায় বেরিয়ে পড়েছি রথের জন্য। আর বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। তো জগন্নাথ দেবের দড়ি টানাটা সত্যি আজকে এবার আমার ভাগ্যে ছিল, আমি ভাবতেও পারিনি। আর দেখো সব বাজনা বাজাচ্ছে, নাচছে, খুব ভালো লাগছে। মহাপ্রভুর দর্শন পেলাম। দেখো মহাপ্রভুকে মাঝে মাঝে রথটার দড়ি টানছে, তারপরে থেমে গিয়ে একটু নাচানাচিও করছে, সবাই গান বাজনা করছে, গানও হচ্ছে। তো এবার আমি ভাবছি একটু সামনেই যাব, রথের দড়ি আর একটু টেনে পুরো সামনে যাব, সামনে গিয়ে ভিডিও করে বেরিয়ে যাব। কারণ হলো আমি অনেকটা পর্যন্তই আমি রথের দড়িটা টেনেছি। যখন রথটার দড়িটা টানি না,
তখন মানে এত মানে লোকজনের চাপ পড়ে, মানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করতে পারি না। তো দেখো আমি সামনে চলে এসেছি, এবার আমি রথের দড়িটা ছেড়েই দিয়েছি, ছেড়ে দিয়ে সামনে এসে ভিডিওটা করার জন্য যে তোমাদের জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করাবো। জগন্নাথ বলরাম সুভদ্রা আছে কিন্তু পুরোটা তোলা গেল না, শুধু মহাপ্রভু জগন্নাথকেই আমি দেখালাম, জগন্নাথ বাবাকে। তো প্রতি বছর না এরা প্রসাদ দেয়, খই মুরগি বাতাসা, জগন্নাথ দেবের প্রসাদ, আর চিনি কলা তো রথকে দিতেই হয়, তবে এখানে ওই নিয়মটা নেই। আমরা ছোটোর থেকে দেখেছি জগন্নাথ দেবকে চিনি কলা দেয়, আমার মারাও দিত, তবে এখানে ওই নিয়মটা নেই, আমি দেখলাম না কেউ দিতে, ওই জন্য আমিও দিলাম না। কারণ আমাদের যেখানে কলকাতার দিকে রথকে চিনি কলা দেয় তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো আমি বেরিয়ে পড়েছি রথের দড়ি টেনে, তো আর আমি আর টানবো না, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। খুব বৃষ্টিও আসবে, আকাশে মেঘও উঠেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। দেখো রাস্তায় লোকজন কত, খুব ভিড়, তো এখন আরও ভিড় হবে, পুরো এখন 6:45 হয়ে গেছে। তো আমি এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। দেখা হবে বন্ধুরা আবার নেক্সট ভিডিওয়ে। কালকে আবার মা বিপত্তারিণীর পুজো আছে, যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।